অর্থনীতিকে একটি মজবুত দিশা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি দায়িত্বশীল ভূমিকা নিচ্ছে ভারতীয় রেল এবং ভারতবাসীর অত্যন্ত বিশ্বস্ত প্রতিষ্ঠান হলো ভারতীয় রেল। কিন্তু এই ভারতীয় রেলের প্রতি বিশ্বাস থাকলেও রেল যাত্রীরা কিন্তু প্রতিনিয়তই ভারতীয় রেলের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ করছে, সমালোচনা করছে। কারণ রেল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের জালিয়াতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যার ফলে প্রকৃত রেল যাত্রীরা টিকিট কাটতে পারছেন না। এ নিয়ে দীর্ঘদিন ধরে রেলের বিরুদ্ধে অভিযোগ চলছিল। ভোক্তা আদালতেও বেশ কিছু মামলা চলছে। ভারতীয় রেল গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে, যাতে করে ভারতবাসীর যে ভরসা রয়েছে সেই ভরসা যাতে আগামী দিনে অটুট থাকে এবং ভারতবর্ষের 100% মানুষই এই ভারতীয় রেলের প্রতি যথেষ্ট আস্থা রাখে। তার জন্য আইআরসিটিসির পক্ষ থেকে রেলের তৎকাল টিকিটের ক্ষেত্রে বিরাট পরিবর্তন এনেছে এবং এই পরিবর্তন কতখানি জনস্বার্থমুখী তা ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন। তবে প্রকৃত সত্য কি, তৎকাল টিকিটের ক্ষেত্রে আইআরসিটিসি কি পরিবর্তন এনেছে, আসুন তাহলে আমরা জেনে নিই। আইআরসিটিসির পক্ষ থেকে জানানো হয়েছে যে তৎকাল টিকিটের ক্ষেত্রে প্রকৃত যাত্রীরা মোটেও টিকিট কাটতে পারছেন না। এই নিয়ে জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ তারা লক্ষ্য করেছেন, যার ফলে তৎকাল টিকিটের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে তা হলো তৎকাল টিকিট বুকিংয়ের জন্য আধার কার্ড প্রয়োজন, অর্থাৎ রেল বুকিং হবে আধার বেসড। আধার কার্ডের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপির মাধ্যমেই রেল টিকিট বুকিং হবে। যাত্রীরা রেল স্টেশনে বুকিং কাউন্টার কিংবা অন্যত্র যে কোনোভাবেই রেলের তৎকাল টিকিট বুকিং করুন না কেন, সেখানে ওটিপি একান্তই প্রয়োজন। প্রকৃত রেল যাত্রীর আধার কার্ডে যে মোবাইল নাম্বার থাকবে সেখানেই ওটিপি আসবে এবং এই ওটিপির উপর নির্ভর করেই হবে তৎকাল টিকিটের বুকিং। এবং এক্ষেত্রেও আরও গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত হলো একদিন পূর্বেই এই তৎকাল টিকিট কাটা যাবে। সকাল 10টা থেকে এসি টিকিট বুকিং করা যাবে এবং সকাল 11টা থেকে নন এসি তৎকাল টিকিট বুকিং করা যাবে। টিকিট বুকিং শুরু হওয়ার প্রথম আধা ঘন্টায় কোনোভাবেই কোনো এজেন্ট টিকিট বুকিং করতে পারবেন না। তৎকাল টিকিট বুকিং শুরু হওয়ার আধা ঘন্টার মধ্যে কোনোভাবেই রেল টিকিট এজেন্ট টিকিট বুকিং করতে পারবেন না। এর পেছনে অন্যতম কারণ হলো দ্রুত যাত্রীদের কাছে বেশি করে তৎকাল টিকিট পৌঁছে দেওয়া। আইআরসিটিসির এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতিমধ্যেই এজেন্টরা ব্যাপকভাবে সমালোচনা করছেন, নানা ধরনের অপপ্রচার করছেন। কিন্তু এটা সত্য ঘটনা যে আইআরসিটিসির পক্ষ থেকে প্রকৃত রেল যাত্রীদের হাতেই তৎকাল টিকিট পৌঁছে দিতে চাইছে। তার জন্য এই গুরুত্বপূর্ণ পরিবর্তন, তার জন্য এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আপনি কি এই সিদ্ধান্তের সঙ্গে একমত রয়েছেন এবং আইআরসিটিসির এই পরিবর্তনকে কি সমর্থন করেন? জনগণের বৃহৎ স্বার্থকে চিন্তা করেই এবং রেল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে স্বচ্ছতা আনার জন্য এবং মানুষের বিশ্বাসকে অটুট রাখার জন্য আইআরসিটিসির পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে যদি সমর্থন করে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে আপনার মতামত লিখে জানাবেন।